সকলকে স্বাগত হচ্ছে আরেকটা ব্লগে। কালকে হঠাৎ করেই মাকে কলকাতাতে যেতে হয়েছিল, তো আর গেছিলো তোমার বিকেল বিকেল করেই গেছিলো। ভেবেছিল যে ফিরতে কোনো সমস্যা হবে না, বাট খুব প্রবলেম ফেস করতে হয়েছিল ফেরার সময়। কারণ আমাদের এখানে না গাড়ি ঘোড়া একটু রাত হয়ে গেলে গাড়ি ঘোড়া অসুবিধাটা এতটা ছিল না, বাট এই পুজো শেষ হয়েছে এর মধ্যেই সমস্যা বেড়ে গেছে। তো যাই হোক, কী হলো কালকে, মা কোথায় গেছিলো, কেন গেছিলো, সবই তোমাদের বলবো। তো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে মা কোথায় গেছে আর কি কি ট্রাবল ফেস করেছে মা। আজকেও একই ব্রেকফাস্ট, আমি মজা পেয়ে গেছি এই ব্রেকফাস্টটায়, আমার খুব টেস্টি লেগেছে আর কি। তো মাকে বললাম যে এই স্যান্ডউইচটাই করে দিতে। আর এখানে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এখানে একটু টমেটো কাটা রয়েছে, আর এনেছে চিকেন, এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আলু সেদ্ধ বসিয়েছি। আর এখানে এনেছে জলপাই, এবার জলপাইগুলোকে কেটে সেদ্ধ করব, সেদ্ধ করে জলটা ফেলে দেবো, তারপর জলপাইয়ের চাটনি হবে। আজকে স্নান করে বাবা পুজোটা দিয়ে দিল। আজকে ফল কেটে ঠাকুরকে নিবেদন করা হয়েছে, ভোগ নিবেদন। আর সকালবেলা মা উঠে যেইটুকু ফুল পেয়েছে সেই দিয়েই পুজো দেওয়া হয়েছে আজকে। তো আজকে রান্না এখানে ভাত, আর এখানে তো লাল শাক বললাম, এখানে একটু চামচটা রেখেছি, আর এই যে জলপাইয়ের চাটনি করেছি, আর এখানে ডাল। তো প্রথম থেকেই কালকে হয়রানি ফেস করতে হয়েছে মাকে। ডাকঘরে প্রায় 50 জনের পিছনে লাইনে দাঁড়িয়েছে, তারপরে অটো পেয়েছে। অটো পেয়ে তোমার, আর রাস্তাও আমাদের এখান থেকে বেহালার রাস্তা, যারা যাতায়াত করেন শিবরামপুর থেকে খুব রাস্তা খারাপ। তো বকুলতলায় মা যাচ্ছে আজকে, বিশেষ এক দরকারে যেতে হচ্ছে মাকে। হঠাৎ করেই মামার বাড়িতে চলে এলাম। তো বোন হঠাৎ ফোন করেছিল, সেই জন্য এখানে মানে অনেক বছর পরে এলাম। তো মাঝখানে এসছিলাম একদিন, কিন্তু এসছিলাম চৌরাস্তা দিয়ে, আর এটা আসলাম আজকে বকুলতলা দিয়ে। তো একটু হাঁটতে হলো, একটু হেঁটেই আসলাম আর কি। কারণ বকুলতলার এখানে দেখলাম কোনো রিক্সা নেই, কিছু নেই, রাস্তা একই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। তো কারণ এই মামার বাড়িতে আমার অনেকটা সময় মামা বাড়িতে থাকা, তো সেহেতু মামা বাড়ির উপরে একটা আবেগ বলো, টান বলো, একটা রয়েছে। এটা আমার বড় মামা, কিন্তু আমার মার থেকে, মা দাদা বলতো না মামা, হ্যাঁ মার থেকে বড়, সবার বড়, এই সবার বড় না। এই দেখো আমার, হ্যাঁ এই আমার বোন পুজোর সময় গিয়েছিল, আর এই যে ভাইয়ের গতকাল যাওয়ার কথা ছিল, আর ভাই শরীর খারাপ করে বসে রয়েছে, আর যেতে পারেনি ফোঁটা নিতে। আর এই যে আমার বড় মামি, মামি খুব অসুস্থ, তাই হঠাৎ করেই চলে আসলাম মামিকে দেখতে। তাও দেখো অসুস্থতার মধ্যেও মামির এই হাসি মুখটাই আমার খুব ভালো লাগে, সত্যি কথা। আর এই মামি, তার মধ্যেও বোন আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, দিদিকে না খাইয়ে ছাড়বে না। আবার কি এতদিন পরে এসছো, আসোই তো না। আসি না, তুই খালি যাস আর আমি আর আসি না। ওই জন্যই তো, তাও তো মেয়েকে নিয়ে আসলে, জয়পুদাকে নিয়ে আসলে আরো। আমি আর হট করে যখন ওর সাথে আমি কথা বললাম, আমি বললাম না আমি আজকেই যাব, এখনই যাব। আমি যার জন্য সন্ধ্যেবেলা জয়ন্ত আমাকে, আমি ফোন করে বললাম যে আমি এক্ষুনি যাচ্ছি, বলছে ফিরবে কখন? আমি বললাম ঠিক ফিরে যাব, কোনো চিন্তা নেই। তো যাই হোক, রাত হয়ে গেছে, মানে এখন এই যে বোন আবার এইসবের ব্যবস্থা করেছে, মিষ্টি মুষ্টি কত কিছু এনেছে, চপ টপ এনেছে। তোর কোথায়, তোর কোথায়? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিস, আর আমার জন্য নিয়ে এসছিস, দেখো কাণ্ড। ও বাবা, মামা খাবে না, মামা খাবে না। এই মামার কিন্তু আমাকে মনে হয়েছে,
হ্যাঁ, মনে করে করে বলছে মার, তারপরে কিছুক্ষণ পরে মার কথা বলছে, বাবার কথা জিজ্ঞাসা করলো। বলে হ্যাঁ সবসময় এই কথাটা হয় না ঘরে। হ্যাঁ, তোমার কথা তো হয়ই ঘরে। আর ওই জন্য, আর আমার কথা হবে না কেন? তো অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক অনেক গল্প করলাম। আর মামি এখন ছাড়ছে না, কিন্তু রাত হয়ে যাচ্ছে, আমাকেও ফিরতে হবে এখন, উঠবো। মামার সাথেও কথা বললাম, তবুও আমার মামা একটু চুপচাপ না গো, মামা একটু শান্ত, মামা চিরকালই একটু শান্ত। বোনের সাথেও গল্প করলাম, বোন তো রাগ করছে যে আমি কেন সকালবেলা আসলাম না। তো তাই তো, আয় রে আয়। ও, তো সেই এখন বাড়ি যাওয়ার বেরোনোর পরে না রিক্সা পাচ্ছে চৌরাস্তা যাওয়ার জন্য, না চৌরাস্তা থেকে অটো পাচ্ছে, মানে একটা বিচ্ছিরি অবস্থা হয়েছিল। কোনো অটো ডাকঘর অবধি আসবে না, সব ময়নাগর অবধি আসবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পেয়েছিল, বেশি পয়সা দিয়ে আসতে হয়েছিল। পালা। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নমস্কার, শুভরাত্রি।